হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুরবানি ঈদ ব্লগ। তো আজকে আসছিলাম হচ্ছে মিরপুর 14 নম্বর হাটে। এ সম্পর্কে একটা ভিডিও দেখলাম, তোমরা অনেক রেসপন্স দিচ্ছ, প্রায় 2000-এর কাছাকাছি ভিউই চলে আসছে ওই ভিডিওতে। তো এই জন্য তোমাদের জন্য কুরবানি ঈদের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের গরু কিনা আগেই হয়ে গেছে, তবুও হাটে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, একটু দেখার জন্য, ঘোরার জন্য। আমার দামে হেরিয়া গুণ বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার পা। তো এই হচ্ছে আমাদের 2026 সালে কোরবানির গরু। তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে। তো আমাদের এই গরুটার দাম মোটামুটি পড়ছে 1,45,000। তোমরা কমেন্টে দাম জানতে চাইবা বলেই বললাম। তো আজকে হচ্ছে চাঁদ রাত, তো আমি হচ্ছে একটু বাইরে যাচ্ছি। কালকে সকালে যেহেতু ঈদ, তাই আজকে ভাবলাম রাতে একটু ঘুরে আসি। তো আমাদের গ্যারেজে মানে নিচের দিকে আর কি দুইটা গরু ছিল। গরু দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এদিকে আমি অনেক রাতে ঘর থেকে আর কি বের হইলাম একটু দেখার জন্য আশপাশটা। তো চারদিকে দেখতে পাচ্ছ কেমন একটু ফাঁকা হয়ে গেছে। তো অবভিয়াসলি এত রাতে ফাঁকাই তো হয়ে যাবে। তো এখন আমি মোটামুটি আশপাশটা একটু ঘুরে আমাদের গরুটা আর কি একটু দেখতে যাব। ও তোমাদেরকে তো জানানোই হয় না, এখন রাত বাজে 11:53, প্রায় 12টার কাছাকাছি এখন বাজে। তো এই হচ্ছে আমাদের গরু, যেটা আমি এত রাতে দেখতে আসলাম। আমাদের এবারে গরুটা কিন্তু শান্ত হয়নি, একটু পাগলা টাইপসের হয়েছে। তো আমার এই চ্যানেলে এই প্রথম আমি একটা কুরবানি ঈদের ব্লগ বানাচ্ছি। সো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। সো তারপর আমি বের হয়ে গেলাম হচ্ছে আবারও বাসার দিকে যাচ্ছিলাম। তো বাসার দিকে যেতে যেতে এতগুলা গরু দেখলাম। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে সকালে। ও সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের সকালবেলা উঠে বললাম। তো আজকে ঈদের দিনে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। এখন আমি রেডি হয়ে নামাজের জন্য রওনা দিলাম। তো ঈদের দিন হিসেবে একদিক দিয়ে আনন্দও লাগতেছে, অপর দিকে আবার একটু খারাপও লাগতেছে, যেহেতু আজকে সব পশুগুলো হচ্ছে কুরবানি হয়ে যাবে। তবুও আল্লাহর নামে আল্লাহর তাকওয়া অর্জনের জন্য তো করতেই হবে এটা আমাদের। তো নামাজ শেষ করে এখন বের হয়ে গেলাম, যেহেতু একটু পরে হচ্ছে কুরবানি করতে হবে আমাদের গরুটাকে। তো তোমরা আমার ব্লগে ডেইলি হচ্ছে যারা দেখো তারা নিয়মিত কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। তোমরা যারা যারা সবচেয়ে বেশি কমেন্ট করবা আমি তাদের কমেন্টগুলো কিন্তু পড়বো, অ্যান্ড দেন সেই কমেন্টগুলো রিপ্লাইও দিব। তো চলে আসলাম এখন গরুর কাছে, এখন কোরবানি করা হবে আল্লাহর নামে। কোরবানি করার পর এখানে আমি ফার্স্ট গরুর মাংস ট্রাই করতেছি। পরে একটু বাইরে গেছিলাম, তো দেখলাম এরকম গ্লাস বিক্রি করতেছে। তো আমি একটা কফি গ্লাস কিনে নিলাম। এটা সাইজ আর একটা ছোট ছিল, বাট কফি খাওয়ার জন্য এটা বেস্ট। বাসায় আসার পর এদিকে দেখলাম আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের কুরবানি ঈদ ব্লগ। দেখা হবে আবার। গুড বাই।